আমার লাস্ট ভিডিওতে আপনাদের সাথে আমি ডিসকাস করেছিলাম যে চাকরির সাথে নেটওয়ার্ক মার্কেটিং এর কি ডিফারেন্স, যারা জব করে তাদের সাথে নেটওয়ার্ক মার্কেটিং এর কি তফাৎ। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকে সেম জায়গায় দাঁড়িয়ে মানে সেম টপিক রিলেটেড আরো একটা ভিডিও আপনাদেরকে প্রেজেন্ট করছি, যে যারা বিজনেস করে মানে ট্র্যাডিশনাল বিজনেস করে তার সাথে নেটওয়ার্ক মার্কেটিং এর কি ডিফারেন্স বা ভেস্টিজের কি ডিফারেন্স। আগের দিন আমরা ভিডিওতে জেনেছি যে জবের সাথে চাকরির সাথে নেটওয়ার্ক মার্কেটিং এর কি ডিফারেন্স। যারা আজকে আমরা জানবো যারা বিজনেস করে বিজনেসের সাথে নেটওয়ার্ক মার্কেটিং এর কি ডিফারেন্স। চলুন দেখে নি ভিডিওর মাধ্যমে। ফার্স্ট, যেটা ট্র্যাডিশনাল বিজনেস যারা করে সবার আগে যেটা সব থেকে বড় ডিফারেন্স সেটা হচ্ছে হিউজ মানি ইনভেস্টমেন্ট দরকার। যে কোনো বিজনেস শুরু করতে গেলে আজকে আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি বা বাবা মার মুখেও শুনে এসেছি, যে কোনো ব্যবসা করতে গেলে আপনাকে মোটা টাকা ইনভেস্ট করতে হয়। যত বড় ব্যবসা আপনি করবেন সেখানে তত বড় ইনভেস্টমেন্ট কিন্তু করতে হবে। যে কারণে দেখবেন ম্যাক্সিমাম লোক কিন্তু বিজনেস শুরুই করতে চায় না, বহু লোক বিজনেস করতে চায়। প্রচুর মানুষ আছে যারা কিন্তু বিজনেস করার চিন্তা ভাবনা আছে, কিন্তু সমস্যা হচ্ছে ইনভেস্টমেন্টের কারণে তারা পিছিয়ে যায়। কারণ আমরা কেউ কোটিপতির ঘর থেকে বিলং করি না যে আমার বাবা বা দাদু আমার জন্য কোটি কোটি টাকা রেখে গেছে, সেই টাকাটা আমি ইনভেস্ট করে বিশাল একটা বিজনেস কিন্তু ক্রিয়েট করতে পারবো। তো সেই কারণে কিন্তু তারা করতে পারে না, একটা বিশাল বড় ইনভেস্টমেন্ট থাকার কারণে। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এ কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন নেই, এটা হচ্ছে সব থেকে বড় প্লাস পয়েন্ট। কোনো ইনভেস্টমেন্ট কিন্তু নেই, যেটা ট্র্যাডিশনাল বিজনেসে হিউজ। আজকে ধরি আপনারা চায়ের দোকানও খোলেন, পান বিড়ি সিগারেটের দোকান খোলেন, সেখানেও 40-50 হাজার টাকা লাগে। এবার যত বড় বিজনেস করবেন, যত বড় শোরুম বাড়াবেন, সেখানে ইনভেস্টমেন্ট তত বাড়বে, লাখ টাকা কোটি টাকা অবধি ইনভেস্টমেন্ট চলে যায়। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এ 1 টাকা ইনভেস্টমেন্ট আপনাকে করতে হয় না। যেহেতু আপনার ইনভেস্টমেন্ট থাকে না সেই জন্য কোনো রিস্কও থাকে না, কিন্তু ট্র্যাডিশনাল বিজনেসে হিউজ রিস্ক থাকে। আপনি যেখানে টাকা ইনভেস্ট করবেন সেখানে কিন্তু টাকাটা লস হয়ে যাওয়ার একটা বিশাল বড় চান্স থাকে, যে ইনভেস্ট করলাম ডুবে গেল, লস হয়ে গেল, এই চিন্তাটা থাকে। দেখবেন যে কারণে বিজনেসম্যানরা রাতে ঘুম হয় না, যে এত টাকা আমি ইনভেস্ট করেছি, টাকাটা উঠবে তো, লস হয়ে যাবে না তো, এটা একটা বিশাল বড় টেনশন তাদের মাথায় কাজ করে। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এ সেই রিস্কটাই নেই, লস হয়ে যাওয়ার চিন্তা নেই যে আমি পয়সা ইনভেস্ট করলাম ডুবে গেল। নেক্সট হচ্ছে আপনার পার্সোনাল একটা অফিসের প্রয়োজন আছে বা একটা দোকানের প্রয়োজন আছে, আপনি কি বিজনেস করছেন তার উপর ডিপেন্ড করছে, বাট একটা পার্সোনাল অফিস বা দোকানের কিন্তু প্রয়োজন হয়। এবার নেটওয়ার্ক মার্কেটিং এ কিন্তু না আপনার কোনো পার্সোনাল অফিস না কোনো দোকান, কোনো কিছুর প্রয়োজন কিন্তু নেই। কারণ এখানে সম্পূর্ণ কিন্তু কোম্পানি, যে কোম্পানির হয়ে আমি কাজ করছি, সে সম্পূর্ণ ইনভেস্টমেন্ট করে, অফিস তার থাকে, প্রোডাক্ট তার থাকে, প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং ইচ এন্ড এভরি ইনভেস্টমেন্ট কিন্তু কোম্পানির ওনার করে। কিন্তু আপনাকে কোনো ইনভেস্টমেন্ট করতে হয় না অ্যাজ আ ডিস্ট্রিবিউটার। আপনি শুধু বিজনেসটাকে সিরিয়াসলি যদি করেন তাহলে বড় একটা জায়গা কিন্তু তৈরি করতে পারবেন। তো সেখানে আপনাকে ট্র্যাডিশনাল বিজনেসে পার্সোনাল অফিস বা দোকান নিতে হয়, সেটা আপনি ভাড়া নিন বা কিনুন, যেটা আপনি করুন আপনাকে একটা খরচা বড় করতে হবে। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এর কিন্তু সেই জিনিসটার প্রয়োজন নেই, কোনো পার্সোনাল অফিস বা দোকানের প্রয়োজন নেই। কোম্পানির অফিস কিন্তু সেটাই আপনার অফিস, আপনাকে আলাদা করে অফিস কিন্তু নিতে হয় না। ট্র্যাডিশনাল বিজনেসে সময়ের কোনো স্বাধীনতা নেই। আজকে দেখবেন চাকরির ক্ষেত্রে, যেটা আমি চাকরির ভিডিওতেও বলেছিলাম, চাকরির ক্ষেত্রে আপনি যদিও একটু টাইম পান না, যে আপনি ছুটি নিয়ে যেতে পারবেন, কিছু একটা করতে পারবেন, কিন্তু বিজনেসম্যানদের ক্ষেত্রে সেই ছুটির ব্যাপারটা নেই, কারণ নিজের বিজনেস তো। চাকরিজীবী যারা যারা 10টা 5টা ডিউটি করছে, তার কাজ করছে, সে বেরিয়ে যাচ্ছে, কিন্তু বিজনেসম্যান তাকে বিজনেসের শেষ অবধি থাকতে হয়। দেখবেন অফিস বন্ধ হয় যখন সে কোম্পানির মালিক, তখন কিন্তু সে বিজনেস থেকে বেরোয়, ঠিক কি না? তো তার কাছে সময়ের স্বাধীনতা একেবারেই নেই, আর যদিও থাকে খুব লিমিটেড। কারোর ওপর দায়িত্ব দিয়ে যে সে যদি চলে যায়, মানে কাজে যায় বা কোথাও একটা যায়, সেখানে কিন্তু খুব কম সময়ের জন্য সে যেতে পারে, এবং সেখানেও টেনশন থাকে, 10বার ফোন করে, হ্যাঁ রে সব ঠিক আছে তো, হ্যাঁ রে কোনো প্রবলেম নেই তো, কিছু ডাউট হলে আমাকে বল। তো সেখানে একটা বিশাল বড় টেনশন তাদের মধ্যে কাজ করে। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংয়ে, যেটা আমি আগেও বলেছিলাম, আনলিমিটেড টাইম ফ্রিডম, নিজের মতো করে টাইমটাকে এনজয় করা যায়। ইনকাম তো আপনি করবেন, টাইমটাকেও আপনি এনজয় করতে পারবেন। ট্র্যাডিশনাল বিজনেসেও একটা ফিক্সড ওয়ার্কিং আওয়ার্স থাকে, সকাল থেকে রাত অবধি আপনাকে দোকানে থাকতে হয় বা আপনার শোরুমে থাকতে হয় সেটাকে মেনটেন করার জন্য। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এ ফ্লেক্সিবল টাইমিং, নিজের ইচ্ছা অনুযায়ী টাইমিংটাকে চুজ করা যায়, যেটা ট্র্যাডিশনাল বিজনেসে কিন্তু হয় না। ট্র্যাডিশনাল বিজনেসেও আজকে যেমন ধরুন ইনভেস্টমেন্ট করার ক্যাপাসিটি নেই, এরকম বহু মানুষ আছে যাদের ইনভেস্ট করার ক্ষমতা থাকে না। বাবা বা ঠাকুরদা কোটি কোটি টাকা রেখে যায়নি, তারা কিভাবে বিজনেসটা করবে? তারা অনেক সময় লোন নেয় বিজনেসের জন্য, নিজের অফিসের জন্য, প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং এর জন্য, বিভিন্ন টাইপের লোন কিন্তু তাদের থাকে।
যে লোনগুলো তাদের বিজনেসের প্রফিট থেকে তাদেরকে শোধ করতে হয়। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এ সেই হেডেকটাই নেই। আজকে ভাবুন, যে লোন নিয়ে বিজনেস করছে, বাই চান্স যদি বিজনেসটা না চলে, তার কিন্তু পুরো টাকাটা জলে চলে যাবে। একটা বিশাল বড় রিস্ক। যেরকম আমরা বহু মানুষকে দেখেছি, তারা রিস্ক নিয়ে বিজনেস করেছিল, বিজনেসটা চলেনি, সে টাকা শোধ দিতে পারবে না, এই ভয় কিন্তু তারা সুইসাইড পর্যন্ত করে নিয়েছে, এরকম কেসও আমরা দেখেছি। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এ সেই জায়গাটাই নেই, কারণ আপনার এখানে লোন ফ্রি লাইফ, আপনাকে কোনো টাকা পয়সা লোন নিয়ে কিচ্ছু ইনভেস্ট করতে হচ্ছে না, যেটা একটা বিশাল বড় অ্যাডভান্টেজ, যেটা বাইরে কিন্তু কোথাও হবে না। কোনো ট্র্যাডিশনাল বিজনেসে কিন্তু এই জিনিসটা হয় না, যেটা আপনি নেটওয়ার্ক মার্কেটিং এর ক্ষেত্রে পাবেন। নেক্সট হচ্ছে, আপনার এখানে পুরোটাই অ্যাক্টিভ ইনকামের ওপর থাকে ম্যাক্সিমামটাই, কারণ আপনাকে আপনার বিজনেসে ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হয়। আর যদিও আপনি প্যাসিভ ইনকাম করেন, সেটাও কন্ডিশনাল, খুব অল্প সময়ের জন্য, কারণ কিছু মানুষের ওপর আপনি বিজনেস ছেড়ে যাবেন, সেখানে তারা দেখাশুনো করছে, কিন্তু আপনি পুরোপুরি নিজের মতো এনজয় করবেন, সবকিছু আপনার স্টাফ করে দেবে, আপনার এমপ্লয়িরা করে দেবে, এটা কিন্তু হবে না। আপনাকে সেখানে প্রতি মুহূর্তে খেয়াল রাখতে হবে, নজর রাখতে হবে। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এ আপনি আনকন্ডিশনাল প্যাসিভ ইনকাম করতে পারবেন। আপনার নেটওয়ার্ক যে তৈরি হয়ে গেল, আপনি যেরকম মালিক হিসেবে বিজনেস করছেন, আপনি তো কারোর কর্মচারী নন, আপনি মালিক হিসেবে বিজনেস করছেন, আপনার টিমে যারা আছে তারাও কিন্তু প্রত্যেকে মালিক। তো মালিকের হাতে আপনি বিজনেসটা দিয়ে যাচ্ছেন, আপনার মতো তারাও কিন্তু সেম ভাবে বিজনেসটা করছে। তো সুতরাং সেখানে কোনো কন্ডিশনের ব্যাপার নেই। আনকন্ডিশনালি আপনি প্যাসিভ ইনকাম এনজয় করতে পারবেন, যখন আপনার নেটওয়ার্কটা বিশাল লেভেলে পৌঁছে যাবে, যেটা ট্র্যাডিশনাল বিজনেসে কিন্তু হয় না। নেক্সট হচ্ছে, এই বিজনেস করার জন্য আপনার নলেজ দরকার, এক্সপিরিয়েন্স দরকার। ট্র্যাডিশনাল বিজনেস করতে গেলে সেই বিজনেসের অভিজ্ঞতা থাকা দরকার আছে, এবং নলেজ থাকা দরকার, যে কিভাবে বিজনেসটা করব, কি কি প্রসেস আছে, প্রত্যেকটা জিনিস আপনাকে জানতে হবে। সেটা যদি আপনি না জানেন, বিজনেস কিন্তু আপনি চালাতে পারবেন না। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এ কোনো নলেজ বা কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন কিন্তু নেই। যে কোনো মানুষ করতে পারে, যার কোনো নলেজ নেই, কোনোদিন নেটওয়ার্ক মার্কেটিং করেনি, সেই সম্পর্কে কিচ্ছু জানে না, সেই মানুষও কিন্তু করতে পারবে। এবার অন্যান্য জায়গায় সমস্যা কোথায়? কোনো ট্রেনিং আপনাকে দেওয়া হয় না। আপনি ধরুন ট্র্যাডিশনাল বিজনেস শুরু করবেন, সেখানে কোনো ট্রেনিং বা সাপোর্ট আপনি পাবেন না, যেটা আপনি নেটওয়ার্ক মার্কেটিং এ পাবেন। 24 আওয়ার্স আপনি ট্রেনিং সাপোর্ট পাবেন এক্সপার্টদের থেকে। দেখুন, যেটা অন্যান্য বিজনেস, আজকে ধরুন আপনি একটা জুয়েলারির বিজনেস করতে চান, ঠিক আছে, গয়নার বিজনেস করতে চান, তো গয়নার বিজনেসে কিভাবে প্রফিট করে, কিভাবে করতে হয়, যে ধরুন অলরেডি সাকসেসফুল, সাপোজ ধরুন পিসি চন্দ্র জুয়েলার্স বা অঞ্জলি জুয়েলার্স, এরা বিশাল বড় নাম আজকে গয়নার জগতে। তো সেই মানুষগুলো, তাদের যে মালিক আছে, তারা কি আপনাকে বলবে যে আপনি কিভাবে বিজনেস করলে জুয়েলারিতে প্রফিট করতে পারবেন? কোনোদিনও বলবে না। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এ যে অলরেডি সাকসেসফুল, আপনার যে সিনিয়র, যে অলরেডি বিশাল বড় নেটওয়ার্ক তৈরি করে বসে আছে, সে কিভাবে নেটওয়ার্কটা করেছে, জিরো থেকে কিভাবে স্টার্ট করেছিল, কি কি কাজ সে করেছিল, সবকিছু জিনিস কিন্তু আপনাকে হাতে ধরে শেখাবে, এবং ফ্রি অফ কস্টে শেখাবে, যেটা আপনি বাইরে কোথাও পাবেন না। আপনাকে নিজের বুদ্ধি, নিজের বিজনেস, নিজের বুদ্ধি লাগাতে হবে। প্রফিট হলেও আপনার, লস হলেও আপনার, যেটা বাইরে কোথাও হয় না। এখানে লসের তো কোনো জায়গাই নেই, যেহেতু পুরোটা এক্সপার্টদের থেকে গাইডলাইন্স পেয়ে আপনি কাজটাকে করছেন, তো সেখানে কোনো লস হওয়ার কিন্তু জায়গা নেই। ট্র্যাডিশনাল বিজনেসে আরেকটা বিশাল বড় হিউজ রিস্ক, যেটা হচ্ছে হিউজ কম্পিটিশন। আপনি বিজনেসম্যানদের মুখে কোনো কিছু শুনুন বা না শুনুন, এই ওয়ার্ডটা সবসময় শুনবেন, মার্কেটে এত কম্পিটিশন, বিজনেস করাই মুশকিল হয়ে গেছে। যেমন ধরুন, আপনি আজকে একটা জামা প্যান্টের দোকান করেছেন, ঠিক আছে, আপনার দোকানের খুব ভালো বিজনেস চলছে, আপনাকে দেখে কোনো মানুষ আপনারই পাশে একটা ভালো দোকান করলো, সুন্দর ডেকোরেশন করে বিজনেস স্টার্ট করলো, এবার আপনার কাস্টমার দেখবেন তার দোকানে যাওয়া শুরু করবে, কাস্টমার ভাগাভাগি হয়ে যায়, এটা খুব ন্যাচারাল ব্যাপার। এবার সেখানে কি হয়, আপনি সেই দোকানদারের সাথে আপনার শত্রুতা তৈরি হয়। আপনি কি চাইবেন, তার দোকানে যাতে না কাস্টমার যায়, আপনার দোকানে আসে। সে চাইবে সব কাস্টমার যাতে তার দোকানে যায়, আপনার কাছে না আসে। তো আপনারা একে অপরের শত্রু হয়ে যাবেন। সেটা জামা কাপড়ের ব্যবসা করুন, চায়ের দোকানের ব্যবসা করুন, মোবাইলের দোকান খুলুন, যেটাই করুন না কেন, সব জায়গায় সেম হয়। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এ কোনো কম্পিটিশন নেই। আজকে আপনি নেটওয়ার্ক মার্কেটিং করছেন, আপনি খুব ভালো বিজনেস করছেন, আপনাকে দেখে কোনো মানুষ ইন্সপায়ার্ড হলো যে আমিও ওই বিজনেসটা করতে চাই। আপনি যখন সেই মানুষটা আপনার টিমে জয়েন করছে, আপনি আর সে কিন্তু তখন একে অপরের বন্ধু। আপনি চাইবেন তার যাতে উন্নতি হয়, তার বিজনেস যাতে অটোমেটিক্যালি বাড়ে, কারণ আপনার বিজনেস তার থেকে অনেক গুণ বেশি বাড়বে, অটোমেটিক্যালি বাড়বে। তার উন্নতির সাথে আপনার উন্নতি কিন্তু অটোমেটিক্যালি কানেক্টেড। তো আপনি কখনো তার ক্ষতি চাইবেন না। আজকে আপনি ট্র্যাডিশনাল বিজনেসে, আজকে আপনি মোবাইলের দোকান রয়েছে, আপনার পাশে মোবাইলের দোকান, আপনি চাইবেন সমস্ত লোক আপনার থেকে মোবাইল কিনুক, তার যেন না যায়, তার ক্ষতি হয়, তবেই আপনার প্রফিট। এখানে অন্যের প্রফিট থেকে আপনার প্রফিট,
অন্য জায়গায় অন্য বিজনেসে অন্যের লস থেকে আপনার প্রফিট হবে, কিন্তু এখানে অন্যকে প্রফিট দিতে পারলে তবে আপনি প্রফিট করতে পারবেন, যেটা কোথাও হয় না। তো সেখানে আমাদের এখানে কোনো কম্পিটিশনের কোনো ব্যাপারই নেই, আমরা প্রত্যেকে একে অপরের বন্ধু, কেউ কারোর শত্রু কিন্তু আমরা নই। ঠিক। নেক্সট হচ্ছে ম্যাক্সিমাম জেন্ডার বিজনেস আছে যেগুলো জেন্ডার বায়াস, কোনোটা ছেলেরা করে কোনোটা মেয়ে, যেমন দেখবেন পার্লার, পার্লার কিন্তু জেনারেলি ছেলেদের থাকে না, ম্যাক্সিমাম পার্লার কিন্তু মেয়েদের হয়। তো এরকম বেশ কিছু বিজনেস আছে, আমি দু একটা হ্যাঁ এক্সেপশন সব জায়গাতেই আছে, কিন্তু কি ম্যাক্সিমাম বিজনেস দেখবেন যেটা ছেলেদের সেটা ছেলেদের, যেটা মেয়েদের সেটা মেয়েদের। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এ কোনো জেন্ডার বার কিন্তু থাকে না, ছেলেরাও করতে পারে, মেয়েরাও করতে পারে, বয়স্ক করতে পারে, কম বয়স্ক করতে পারে, পড়াশুনো জানা অশিক্ষিত সমস্ত মানুষ কিন্তু বিজনেসটা করতে পারে। নেক্সট হচ্ছে ম্যান পাওয়ার রিক্রুটেড অ্যাগেনস্ট মান্থলি স্যালারি। আজকে ট্র্যাডিশনাল বিজনেস আপনি যত বাড়াবেন, যেটা একটা বিশাল বড় ব্যাপার, আজকে ধরুন আপনার একটা দোকান আছে বা বড় শোরুম আছে, জামা কাপড়ের শোরুম, আপনি সবকিছু নিজে করতে পারবেন না, আপনাকে সেখানে স্টাফ রাখতে হবে, একজন দুজন স্টাফ আপনি ধরুন ডেকেছেন, এবার ধরুন তাদেরকে আপনি 10-10, 20 হাজার টাকা স্যালারি দিচ্ছেন। এইবার আপনার বিজনেস ভালো বাড়ছে, আপনি আরেকটা দোকান খুলবেন মনে করলে, এবার সেখানে আপনাকে আরেকটা দোকান খুলতে গেলে আপনাকে আরো মোটা টাকা ইনভেস্ট করতে হবে। ধরুন আপনি এখন যে দোকানটা চালান সেখানে ধরুন আপনাকে 10 লাখ টাকা ইনভেস্ট করতে হয়েছে ফর এক্সাম্পল। সেম ভাবে এবার আপনি যদি আরো 4টে দোকান খুলতে চান, তাহলে 10 লাখ করে আপনাকে 40 লাখ টাকা ইনভেস্ট করতে হবে, এটা একটা বিশাল বড় ফ্যাক্টর। দ্বিতীয় হচ্ছে আপনি একা সেটা করতে পারবেন না, আপনাকে সেখানে স্টাফ রাখতে হবে, সেই স্টাফকে আপনাকে স্যালারি দিতে হবে, আপনার প্রফিট হোক বা না হোক, ঠিক কিনা? 10 হাজার টাকা করে যদি দেন সেখানেও আপনাকে সেই স্টাফগুলোকে স্যালারি দিতে হবে। তো একটা বিশাল বড় হিউজ রিস্ক ফ্যাক্টর, যেটা ট্র্যাডিশনাল বিজনেসে হয়। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের নেটওয়ার্ক আপনি তৈরি করবেন, টিম আপনি তৈরি করবেন, কিন্তু তাকে আপনাকে একটা টাকা স্যালারি দিতে হবে না, সে যে কাজ করবে সেই কাজের বেনিফিট কিন্তু আপনি পাবেন, যেটা সব থেকে বড় অ্যাডভান্টেজ, যেটা অন্য জায়গায় কিন্তু হবে না। সে যা যা কাজ করবে তার বেনিফিট হবে, এবং সেটা আনলিমিটেড। আজকে হাজার নেটওয়ার্ক হতে পারে, লাখের ওপর নেটওয়ার্ক হতে পারে, কোটিতেও হতে পারে আপনার আন্ডারে নেটওয়ার্ক। তো সেই যে নেটওয়ার্কটা তৈরি হবে, সেই নেটওয়ার্কের পুরো বেনিফিটটা কিন্তু আপনি পাবেন, তার জন্য একটা টাকা আপনাকে পকেট থেকে স্যালারি দিতে হচ্ছে না, কোম্পানি তাকে পে করবে, সে যা বিজনেস করবে তার পেমেন্ট ভেস্টিজ তাকে ডাইরেক্টলি পে করবে, বাট আপনাকে পকেট থেকে কোনো টাকা পেমেন্ট করতে হচ্ছে না। কিন্তু ট্র্যাডিশনাল বিজনেসে আপনি যদি কাউকে চাকরিতে রাখেন, সেখানে পুরো টাকাটা কিন্তু আপনাকে আপনার স্যালারি থেকে, মানে আপনার পকেট থেকে, আপনার বিজনেসের প্রফিট থেকে কিন্তু দিতে হবে, যেটা কিন্তু অন্যান্য জায়গায় মানে নেটওয়ার্ক মার্কেটিং এ সেই জিনিসটা কিন্তু হবে না। নেক্সট হচ্ছে হিউজ প্রেশার, ট্র্যাডিশনাল বিজনেসে যেহেতু কম্পিটিশন থাকে, প্রচুর প্রেশার, এক তো ইনভেস্টমেন্ট থাকে মোটা টাকা, সেটার একটা বিশাল টেনশন মাথায় কাজ করে, প্রচুর প্রেশার, সমস্ত দিক তাকে দেখতে হয়, একটা কোম্পানির মালিককে সমস্ত দিক নিয়ে ভাবতে হয় যে কিভাবে বিজনেসটা লং রানে সে চালাবে, তো একটা বিশাল প্রেশার কিন্তু তার মধ্যে কাজ করে। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এ কোনো প্রেশার নেই, কোনো স্ট্রেস নেই, কোনো টেনশন নেই, বিন্দাস মানুষ বিজনেস করে। একটা সব থেকে বড় সমস্যা ট্র্যাডিশনাল বিজনেস আর নেটওয়ার্ক মার্কেটিং এর ক্ষেত্রে, লিমিটেড এরিয়া বিজনেস হয়, আপনি যেখানে শোরুম করেছেন বা দোকান খুলেছেন, আপনার কম্পিটিশন, আপনার কাস্টমার কিন্তু সেই এরিয়ার 2-4 কিলোমিটারের মধ্যেই থাকবে, তার বাইরে কিন্তু থাকবে না। যেখানে আপনি 5 লাখ টাকা 10 লাখ টাকা দিয়ে শোরুম বানিয়েছেন, সেই এরিয়ার কাস্টমারই কিন্তু আপনার কাছে আসবে। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এ কোনো এরিয়া নেই, পুরো ইন্ডিয়া আপনার এরিয়া। আজকে আপনি সারা ভারতবর্ষ জুড়ে, কলকাতা থেকে শুরু করে দিল্লি, বম্বে, পাঞ্জাব, গুজরাট, বিহার, আসাম, উড়িষ্যা, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, চেন্নাই, ত্রিপুরা, অল ওভার ইন্ডিয়াতে বিজনেস এক্সপ্যান্ড করতে পারবেন। নট অনলি ইন্ডিয়া, আউট অফ ইন্ডিয়াও করতে পারবেন। তো সারা পৃথিবী জুড়ে আপনি বিজনেসটা করতে পারবেন, যেটা ট্র্যাডিশনাল মার্কেটে হবে না। ট্র্যাডিশনাল মার্কেটে করতে গেলে আপনাকে কোটি কোটি টাকা ইনভেস্ট করতে হবে, যার কোনো লিমিট নেই। যেমন দেখবেন বিগ বাজার, বাটা, খাদিমস, এদের সারা ভারতবর্ষে শোরুম আছে, সব জায়গায় কিন্তু এদের প্রোডাক্ট বিক্রি হয়। এবার এটা করতে গেলে তাকে কত কোটি টাকা ইনভেস্ট করতে হয়েছে একবার ভাবুন তো, সাধারণ মানুষ কি সেটা পারবে? পারবে না। তো এখানে ইনভেস্ট না করে সেই জিনিসটা আপনি করতে পারবেন, যেটা ট্র্যাডিশনাল মানুষ মার্কেটে মানুষ লক্ষ টাকা বা কোটি টাকা ইনভেস্ট করার পরেও করতে পারে না। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এ আপনি বিনা ইনভেস্টমেন্টে, একটা টাকা ইনভেস্ট না করে এত বড় মার্কেটটাকে ক্যাপচার করতে পারবেন, সেখান থেকে যত বড় রেভিনিউ জেনারেট হবে সেই রেভিনিউর প্রফিট কিন্তু আপনি পাবেন। এটা হচ্ছে সব থেকে বড় অ্যাডভান্টেজ, যেটা অন্য জায়গায় কিন্তু হবে না। তো আশা করি আপনাদের পুরো বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি যে ট্র্যাডিশনাল বিজনেসের সাথে নেটওয়ার্ক মার্কেটিং এর কি কি ডিফারেন্স, কেন আমরা নেটওয়ার্ক মার্কেটিং করব, তফাৎ কোথায়, একটা মানুষ যারা বিজনেস মেন্টালি হয়, তারা যারা করতে পারছে না, তারা নেটওয়ার্ক মার্কেটিং কেন করবে, সেই জিনিসটা আপনাদের পুরো ক্লিয়ার করতে পেরেছি। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাদের অসংখ্য ধন্যবাদ মনোযোগ সহকারে এতক্ষণ শোনার জন্য। পুরো বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে, মন দিয়ে কাজ করুন, সিরিয়াসলি কাজ করুন, এই বিজনেস আপনাকে বড় জায়গায় নিয়ে যেতে পারে। তো আজকের ভিডিও এখানেই এন্ড করছি, খুব শিগগিরই নেক্সট ভিডিওর সাথে দেখা হবে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ এভরিবডি, অল দ্য বেস্ট। আজকের ভিডিও এখানেই ক্লোজ করলাম।